হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালোই আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি, কেন সেজেছি। তো আমাদের ভিডিওটা পুরোটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা যাচ্ছি আমার দাদার বিয়ে দিতে। দাদার বিয়ে হচ্ছে ইসলামপুরে। আমাদের দুই পক্ষ মিলে অল্প কয়েকজন লোক নিয়ে আমরা যাচ্ছি কাশিমবাজার কৃপাময়ী কালী মন্দিরে। ওখানেই মন্দিরে দাদার বিয়ে দেব। মা বাবার আশীর্বাদ নিয়ে আমরা দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের একটু দেরি হয়ে গেল মন্দিরে পৌঁছতে। মেয়ের বাড়ির লোকরা এসে ফোন করছে। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের আলোটা খুব কম, সেই জন্য কাউকে খুব ভালোভাবে চেনা যাচ্ছে না। আমার বাবার ইচ্ছা ছিল এই মন্দিরে বিয়ে দেওয়ার। বাবা তো আসতে পারলো না, তাই আমরাই বাবার আশাটা পূরণ করছি। আর মুনমুন কই? এই মন্দিরে ওদের একটা রেজিস্ট্রেশন খাতা আছে, সেখানে ছেলে মেয়ে আর ওদের উভয় পক্ষের সাক্ষীর একটা ডকুমেন্টস তাদের কাছে রেখে দেয়। এটাই তাদের প্রমাণপত্র। আর সেটা আমরা একটা ছবি তুলে কপি করে নিয়েছিলাম। তাহলে আমাদের কি করবো? আমরা কোনটাতে দাঁড়াবো, কোনটাতে তাকাবো? আমরা করতে হবে। মন্দিরে দেখে মনে হচ্ছে অনেক লোক আমাদের, কিন্তু না, এখানে দুটো বিয়ে হচ্ছে। আমাদের পরে হবে। আমাদের আগে এক পক্ষ বিয়ে শুরু হয়ে গেছে, তাদের লোকজনও এখানে অনেক আছে। আমাদের অল্প কয়েকজন, তাদের লোকজনই এখানে বেশি আছে। কি ওখান থেকে হয়েছে? হ্যাঁ, ছুটি হয় 6:40 ছুটি হয়। এদিকে ঘোর। পুরোহিত মশাই বিয়ে পড়াতে বসে পড়েছেন এবং ছেলে মেয়ে দুজনে মা কালীর আশীর্বাদ নিয়ে আর বড়দের প্রণাম করে বিয়েতে বসে পড়েছেন। দক্ষিণা কালিকায় নমঃ মহামায়ে জগন্মাতা কালীকে দক্ষিণে গৃহাণা অন্তে দেবী। হ্যাঁ, এখন খাও। বন্ধই রাখো। আজকে ভালোভাবে টাকাটা সারা গরম ভালোভাবে থাকো। দেখছে কিনা দেখতে হবে না। হয়ে গেল? হয়ে গেল। আমি একটু করে শুনি। আরে ভয় নাই, নিয়ে গেল, নিয়ে থেকে ক্যামেরাম্যানদের অত্যাচারে দিল তারাই। দেখো দেখো এতদস্মায় সাচ্ছাদন সলঙ্কৃতায়
খুব অল্প সময়ের মধ্যে শুভদৃষ্টি এবং মালাবদল সম্পন্ন হলো। এবার সিঁদুরদানের পালা। চিরদিনের জন্য বৌদি আমাদের বাড়ির একজন হয়ে গেল। তোমরা বড়রা সকলে আমার দাদা বৌদিকে আশীর্বাদ করো, ওরা যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে, সারা জীবন একসঙ্গে থাকতে পারে। আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। আমার ভিডিওটি কেমন লাগলো আর আমার বৌদি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। এদিকে তাকাবো। মামা নববধূ সিন্দুরায় বরণায় শুভ মস্ত। এবার লজ্জা বস্ত্রটা বা হাতে ধরো। মামা নববধূ লজ্জা শিলা বাবু টেনে দাও, বলে দাও। দাদা উপর দিকে তাকাচ্ছিস না কেন তুই একটু? ওই যে সবাই আছে, আমি ভাবলাম পিসি দেখবে একটু, তাই জন্য। মহাকালী কালীকে অপহারিণী অর্থ কাম প্রতিদেবী নারায়ণী স্বরূপিণী। সিঁদুরদানের পরে এবার 7 পাকে ঘোরা হবে। আর এই মন্দিরের 7 পাকে ঘোরার খুব সুন্দর একটা মুহূর্ত আছে, যেটা মন্দিরের চারিপাশ দিয়ে পরিক্রমা করতে হয়, 7 বার ঘুরতে হয়, তবেই সপ্ত পাকে বন্ধনে দুজনে বাধা পড়ে যায়। মন্দিরে যাবে, গিয়ে তোমরা বাড়ির লোক যারা যারা আশীর্বাদ করার আছে আশীর্বাদ করবে। স্বর্ণ স্বর্ণ যাও, মাসিকে আগে প্রণাম করো। মাসি, এটা আমার ছোট মাসি। না না না, রেখে দাও রেখে দাও রেখে দাও, অতটা দিও না এখন। গায়ে পড়ছিস, তাড়াতাড়ি সরিয়ে নিতে হবে, রাস্তা চিপে নিতে হবে। মন্দিরের কাছাকাছি একটা হোটেলে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, মা তারা হোটেল। তো আগে ছেলের পক্ষের বাড়ির লোক খাওয়া দাওয়া করছে, এরপরে মেয়ের বাড়ির পক্ষের লোক খাওয়া দাওয়া করবে। আমাদের খেতে অনেক দেরি হয়ে গেল, কারণ কি আমাদের আগে যে বিয়েটা হলো তাদেরও ঠিক এই হোটেলেই ব্যবস্থা করা ছিল, সেই জন্য অনেক রাত হয়ে গেল। ছাড়াস না, আরো দাঁত বাবাকে ওটা হাতে দে, বাবা হাতে দিয়ে দিক, মাসি পরিয়ে দেবে। নাও, হ্যাঁ তুমি পরে নাও।
অসুবিধা নাই, আমরা তো আছি। দাদা বৌদিকে বাড়িতে নিয়ে আসার পর বড়রা আশীর্বাদ করলো, বাবা, মাসি আর পিসি। এবার ওরা মাকে প্রণাম করছে। মা, তুমি নেই আমাদের মধ্যে, আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি ওদের আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন একসঙ্গে সুখে ঘর সংসার করে, সব সময় ওদের যেন মঙ্গল হয়। তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়। তুমি কেন চলে গেলে মা? আর কটা দিন থেকে যেতে পারতে।